ফ্যাসিবাদী পরাজিত শক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন ৫ আগস্ট। পতন হয় আওয়ামী সরকারের ১৬ বছরের দীর্ঘ শাসনের। গণদাবিতে গঠিত হয় অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। এক মাস পূর্তির দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় ফ্যাসিবাদী দলের রাজনীতি নিয়ে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে জানান, গণভবন গণমানুষের না হওয়ায় গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। জানান, শ্রমিকদের দাবি পূরণ করতে রিভিউ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জুলাই গণহত্যায় শহীদদের তালিকা তৈরি করে দ্রুত তাদের পরিবারের সাথে সভা করা হবে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।